হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা আজকে সম্ভাবনা তত্ত্বের বেশ কিছু অঙ্ক আলোচনা করব, যেগুলো 11 এবং 12-এর জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে এই মুহূর্তে 11, এবার 11-এ যদি এই অঙ্কগুলো বুঝতে না পারো ভালোভাবে, তাহলে কিন্তু 12-এ তোমাদের সমস্যা হবে। ঠিক আছে, চলো আমরা শুরু করি। কি আমরা যাচ্ছি সম্ভাবনা তত্ত্বের সংক্ষিপ্ত উত্তরধর্মী 36 দাগের অঙ্ক 36। ঠিক আছে, কি বলছে? প্রথম 200টি স্বাভাবিক সংখ্যা দ্বারা চিহ্নিত 200টি টিকিট আছে। তাহলে আমার কাছে 200টি টিকিট আছে, সেগুলোকে কি করা আছে বলেছে? 200টি স্বাভাবিক সংখ্যা দ্বারা চিহ্নিত করে রেখেছে। মানে কি, 1 2 3 4 এরকম ডট ডট করে 200 পর্যন্ত চিহ্নিত করে রেখেছে। হয়েছে। এবার কি বলেছে? এখান থেকে উদ্দেশ্যহীনভাবে একটি টিকিট তোলা হলো। তাহলে 200টা টিকিট আছে, তার মধ্য থেকে একটি টিকিট তোলা হবে। সুন্দর কথা, এখান থেকে আমরা একটা টিকিট তুলব। হলো। এবার বলছে তোলা টিকিটটি 3 অথবা 7-এর গুণিতক হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। সুন্দর কথা, যে আমি সাপোজ আমার কাছে 200টা টিকিট আছে একটা বক্স, এখান থেকে আমি একটা টিকিট তুলব। সবগুলো নম্বরেজ করা আছে, 1 2 3 4 এরকম করে 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 নম্বর দেওয়া আছে। সেখান থেকে আমি আবার একটা টিকিট তুলব। তার তোলার টিকিটের উপর কিছু না কিছু নম্বর থাকবে। এবার বলছে ওই যে নম্বরটা থাকবে, ওই নম্বরটা 3 বা 7-এর গুণিতক হওয়ার সম্ভাবনা। ঠিক আছে, চলো আমরা শুরু করি। এবার কি হচ্ছে, আমি ধরলাম 3-এর গুণিতক হওয়ার ঘটনা, 3-এর গুণিতক হওয়ার ঘটনাটাকে এ ধরলাম। হয়েছে। আর 7-এর গুণিতক হওয়ার ঘটনাটাকে বি ধরলাম। ক্লিয়ার? কি বললাম, যে টিকিটটা আমরা তুললাম সেটা 3-এর গুণিতক হওয়ার ঘটনাটা ক্যাপিটাল এ দ্বারা চিহ্নিত করছি, আর 7-এর গুণিতক হওয়ার ঘটনাটাকে ক্যাপিটাল বি দ্বারা চিহ্নিত করছি। হয়েছে। এবার প্রশ্ন আসছে পি অফ এ সমান কত হবে, মানে এর সম্ভাবনা। এর সম্ভাবনা মানে কি, পি অফ এ, পি অফ এ মানে কি, এ ঘটার সম্ভাবনা। তাহলে এটা কি, 3-এর গুণিতক। তাহলে আমাকে এখন খুঁজতে হবে 1 থেকে 200 এর মধ্যে 3-এর গুণিতক কতগুলি আছে। তাহলে আমরা কি করব, আমরা 200-কে 3 দিয়ে ভাগ করে দিলাম। 3 6 18, 2 0, 3 6 18। তাহলে আমাদের 66টা আছে। তাহলে কি বললাম, 1 থেকে 200 এর মধ্যে 3-এর গুণিতক 66টা আছে। হলো। তাহলে পি অফ এ সমান কত হবে? আমার ডেফিনেশন কি, এন অফ এ বাই এন অফ এস। হ্যাঁ কি না? যে প্রবাবিলিটি অফ এ, ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি কি বলছে, যে পি অফ এ সমান এন অফ এ বাই এন অফ এস। হলো। এটা কি, এন অফ এ মানে কি, এ এর সদস্য সংখ্যা। এ মানে কি, 3-এর গুণিতক। তাই 3-এর গুণিতক কতগুলো হবে, 66টা, বাই এন অফ এস। এস মানে কি, স্যাম্পল স্পেস। কি, 1 থেকে 200টা টিকিট আছে, তাকে আমি নাম্বারিং করে রেখেছি। তাহলে এন অফ এস কত হবে, 200 হবে।
অ্যাকচুয়ালি এটা আসে কিন্তু অন্যভাবে। আরেকভাবে বলি, এটা অ্যাকচুয়ালি আসে কিরকম? এন অফ এ মানে কি? এ এর সদস্য সংখ্যা, ঠিক আছে? এটা কি? 3 এর গুণিতক। কটা আছে? 66টা। আমি তুলবো কটা টিকিট? একটা টিকিট। ছিল 66টা, তুলেছি একটা টিকিট। কত উপায় তুলতে পারি? 66C1। আবার নিচে কে আসবে? এস। এস এর সদস্য সংখ্যা। এসে কতগুলো মেম্বার আসবে? ছিল 200টা, তুলেছি একটা টিকিট, 200C1 বা 66/200। ক্লিয়ার হয়েছে? এবার কি? এবার আমরা বের করব পি অফ বি। তাহলে পি অফ বি, পি অফ বি, পি অফ বিটা কি? পি অফ বিটা হচ্ছে 7 গুণিতক হওয়ার ঘটনা। এখন আমি খুঁজে বের করব 1 থেকে 200 এর মধ্যে কতগুলি সংখ্যা 7 গুণিতক। তাহলে 1 থেকে 200 এর মধ্যে কতগুলি সংখ্যা 7 গুণিতক হলে আমায় কি করতে হবে? 200 কে 7 দিয়ে ভাগ করতে হবে। 7 2 14, 6 0, 7 8 56, 4 মানে কি? 28টা। তাহলে পি অফ বি মানে কি? এন অফ বি বাই এন অফ এস। তাহলে এটা কত আসবে? সমান এন অফ বি সমান কত হবে? এন অফ বি মানে কি? বিতে সদস্য সংখ্যা। বিটা কি? বিটা হলো 7 গুণিতক 1 থেকে 200 এর মধ্যে কটা? 28টা বাই এন অফ এস মানে কটা? স্যাম্পল স্পেসে কত? এসটা কি? নমুনা দেশ বা স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেসে কতগুলি এলিমেন্ট আছে? 200টা। 28/200। ঠিক আছে? ক্লিয়ার হলো? তাহলে আমরা এখনো পর্যন্ত কি কি পেলাম? এখনো পর্যন্ত আমরা পেলাম প্রবাবিলিটি অফ এ সমান 66/200, প্রবাবিলিটি অফ বি সমান 28/200। ঠিক আছে? এবার 1 থেকে আমার লক্ষ্য কি? 1 থেকে 200 এর মধ্যে কিছু নাম্বারিং করা আছে টিকিট, সেখান থেকে আমি একটা টিকিট তুলব। তোমরাই বলো যে এমন তো কোনো সংখ্যা আছে যেগুলো 3 এবং 7 উভয়ের গুণিতক, যেমন 21, 42, 63, এই সংখ্যাগুলো। মানে কি? মানে আমি এখন দেখব 3 এবং 7 উভয়ের গুণিতক কোন সংখ্যাগুলো। তাহলে তখন আমি কিভাবে বের করবো? 3 এবং 7 তো মৌলিক, এদের লসাগু কত? 21। তাহলে যেহেতু এদের লসাগু 21, তাহলে 3 এবং 7 উভয়ের গুণিতক। মানে এ ছিল 3 এর গুণিতক, বি ছিল 7 এর গুণিতক। এখন আমি বের করব এ ইন্টারসেকশন বি। মানে কি? 3 এবং 7 উভয়ের গুণিতক। তাহলে এ ইউনিয়ন বিটা কি হবে? 3 ও 7 উভয়ের গুণিতক, উভয়ের গুণিতক। তাহলে এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বিটা কি হচ্ছে? 3 ও 7 উভয়ের গুণিতক। ক্লিয়ার হলো? তাহলে এখন আমি এইটার প্রবাবিলিটি বের করব। কি? এখন লিখছি পি অফ এ ইন্টারসেকশন বি সমান, ডেফিনেশন কি বলছে? এন অফ এ ইন্টারসেকশন বি
বাই এন অফ এস সমান এন অফ এ ইন্টারসেকশন বি মানে কি, এ ইন্টারসেকশন বি তে কতগুলি মেম্বার আছে। তাহলে তোমরাই বলো এ ইন্টারসেকশন বি মানে কি, আমি লিখে রেখেছি 3 ও 7 উভয়ের গুণিতক। তাহলে 1 থেকে 200 এর মধ্যে 3 এবং 7 উভয়ের গুণিতক কতগুলো হবে? তাহলে 200 কে আমি ভাগ করে দিলাম 21 দিয়ে, 21 9 9 কে 9 9 দিয়ে 18 11, স্যার 9টা। তাহলে এন অফ এ ইন্টারসেকশন বি তে কত আসবে? 9 বাই এন অফ এস 200। আমি 3টে পেয়ে গেলাম, প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি অফ বি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি হলো। এবার আমরা কি করব, এখানে আমরা একটা সূত্র লাগাবো। কি বলেছে কি, যে তোলার টিকিটটি 3 অথবা 7, 3 অথবা 7 এর গুণিতক। 3 এর গুণিতক মানে কি এ, আর 7 এর গুণিতক মানে কি বি। অথবা বলেছে মানে কি, হয় এর গুণিতক হতে পারে বা বির গুণিতক হতে পারে বা দুটোর গুণিতক হতে পারে, মানে কি এ ইউনিয়ন বি। ঠিক আছে, এই প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি আমাদেরকে বের করতে বলছে। ক্লিয়ার হয়েছে? তাহলে এখন আমরা লিখব যে প্রবাবিলিটি, এটা মাথায় রাখবে যেটা বলছি, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। কি বললাম, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এবার আমি ভ্যালুগুলো বসিয়ে দেব, সমান 66/200 প্লাস 28/200 মাইনাস 9/200 হবে কত? তাহলে নিচে 200 থাকবে, তাহলে এই ভ্যালুটা কত আসবে? আমি এই সাইডে লিখছি যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান 66 20 86 8 94 মাইনাস 9/200 সমান 85/200 সমান 17/40 হয়েছে। তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান কত হবে? 17/40। আমাদেরকে কিন্তু এক্ষেত্রে এইটা মাথায় রাখতে হবে, কি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। ক্লিয়ার হয়েছে? এরপরে আমরা একটু অন্য টাইপের একটা ম্যাথে চলে যাব।